জি, আসসালামু আলাইকুম। ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে যায় তারা এসে বাবা মাকে বলবে যে আমার মাথা ধরেছে। তো সবাই যে বাচ্চা মানুষ, বাবা মারা উদ্বিগ্ন থাকেন যে এটা প্রায়ই হয়। হয়তো ডাক্তারের কাছে যাওয়া হয়, ডাক্তার হয়তো বললো চোখের সমস্যা, একটা চশমা নিতে হবে ইত্যাদিতে। তো না, অনেক ক্ষেত্রে আসলে এই যে স্কুল বালক বালিকারা যে বিশেষ করে বালিকারা যে স্কুলে যায় তখন তারা যে অ্যাংজাইটির মধ্যে থাকে, একটু টেনশন করে কিংবা রৌদ্রের মধ্যে পার হয়ে যায়, স্কুলে গিয়ে ক্লাস করে তারপরে টিচারের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হয়। এই যে একটা মনোযোগিতা, এই যে একটা ডিসিপ্লিন এবং তার উপর যে একটা প্রেশার পড়ে, সেই প্রেশারের কারণেই দেখা যায় যে মাথা ব্যথা, চোখে ব্যথা হয়। তারপরে তারা ছোট ছোট যে অক্ষরের পড়াগুলো পড়তে হয়, বই পড়তে হয়, তাদের উপর একটা মানসিক চাপ, চোখের উপর একটা চাপ, মনের উপর একটা চাপ, এই সমস্ত কারণে ওই ব্যথাটা হয়। তো হুট করেই আপনারা চশমা নিয়ে নেবেন না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওদের এরকম যদি ব্যথা হয় তাহলে সাধারণত অ্যাসিড ফস একটি ওষুধ হোমিওপ্যাথিতে আছে। আবার মাঝে মাঝে দেখা যাবে যে ছোট ছোট অক্ষরে যখন অক্ষরগুলো যখন ছেলেমেয়েরা পড়ে তখন তাদের যে চোখে ক্লান্তি আসে তখন একটা ব্যথা বেদনা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা রুটা নামে একটি ওষুধ আছে, সেটা যদি বাচ্চাটাকে মাঝে মাঝে খাওয়ান, খুব কম পাওয়ারের 6 অথবা 30 পাওয়ার, 30 পাওয়ার, তাহলে দেখা যাবে সেই বাচ্চাটার চোখের যে নার্ভগুলো আছে সতেজ থাকবে এবং তাদের ওই মাথা ব্যথা হবে না, চোখ ব্যথা হবে না। আবার অনেক সময় অনেক ছেলেমেয়েরা হয়তো দুষ্টামি করে পড়ালেখা যাতে ফাঁকি দিতে হয় সেজন্য হয়তো বাবা মাকে বলে আমার মাথা ব্যথা করছে, শুয়ে রইল, অর্থাৎ পড়তে চাচ্ছে না। এটা একটা বুঝতে হবে যে আসলে মানে ওই বাচ্চাটি কি সত্য বলছে না মিথ্যা বলছে, তাই না? তো সাধারণত বাচ্চারা মিথ্যা খুব কম বলে, খুব দুষ্ট না হলে কিংবা পড়ায় ফাঁকি দিতে না চাইলে এটা কেউ বলে না। তবুও আপনারা যদি এরকম মানে বাচ্চা থাকে, মেয়েরা যারা তাদের অবশ্যই আপনারা অ্যাসিড ফস নামে যে ওষুধটি আছে এটি ওষুধটি যদি একটু খাওয়ান দেখা যাবে যে তার এই সমস্যা চলে যাবে এবং চশমা নিতে হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।